আমি আজকে ফুলকপির গুজিয়া বানাবো। ফুলকপিটাকে গ্রেট করে সিলে বেটে নেবো, যার কারণে সিলের মধ্যে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো ফুলকপিটা গ্রেট করে নিয়েছি আর শক্ত অংশটাকে ফেলে দিচ্ছি। এরপর কড়াতে আমি ঘি দেবো, দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। ঘিটা গলে গরম হয়ে গেছে, ফুলকপিটাকে তুলে দেবো। ফুলকপিটাকে আমি 5 মিনিট ধরে মৃদু আঁচে ভেজে নেব, যেন বাদামি রং না ধরে। ফুলকপিটা আমার 5 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এরপর চিনিটাকে তুলে দেবো। চিনিটা গলে গেলে দেবো পাউডার দুধ। দেখো চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে। এবার ধীরে ধীরে আমি পাউডার দুধ দিতে থাকবো। এতে হাত নাড়া বন্ধ করলে হবে না, নাহলে তলা ধরে যাবে। চিনিটা গলে গিয়ে আমার অনেকটাই পাতলা হয়ে গেছে। এরপর দেবো কুটে নেওয়া এলাচ। দেখো ধীরে ধীরে কিন্তু কড়া থেকে আমার সন্দেশটা ছেড়ে আসছে। আরও 5 মিনিট এইভাবে নাড়ব। দেখো সন্দেশটা আমার কিন্তু সম্পূর্ণ কড়া থেকে ছেড়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এটাকে ঠান্ডা করে তোমাদেরকে আমি গুজিয়া বানিয়ে দেখাচ্ছি। সন্দেশটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে গুজিয়া আমি বানিয়ে নেব। দেখো এইভাবে লম্বা করলাম, করে এই প্রদীপের মতো করে মুখটা এঁটে দিলে গুজিয়া। দেখো সমস্ত গুজিয়াগুলো আমার রেডি। এবার আমি প্লেটে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। ফুলকপির গুজিয়া কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি পাউডারের দুধ ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। আর আমি সন্দেশটা সম্পূর্ণ মৃদু আঁচে বানিয়েছি, তোমরাও চেষ্টা করো মৃদু আঁচে বানানোর।